দর্শক, আমরা বরগুনার যে আসনটি সেটি বিশ্লেষণ করছিলাম। আমরা সরাসরি যুক্ত হতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল মিরাজ। আমরা সেই সাইফুল মিরাজের সঙ্গে কথা বলে নিতে চাই। সাইফুল, মাঠের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। বঙ্গোপসাগর তীরবর্তী পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদী বিধৌত বরগুনা জেলা ৬টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত এবং এ জেলায় ২টি সংসদীয় আসন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা এক আসনে। এখানে এই আসনটি বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা নিয়ে গঠিত। তালতলী উপজেলাটি পায়রা নদীর তালতলী এবং আমতলী উপজেলা পায়রা নদীর পূর্ব তীরে অবস্থিত এবং পায়রা নদীর পশ্চিম তীরে বরগুনা সদর উপজেলা অবস্থান। তো তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু এই পায়রা নদীর দুই তীরে নির্বাচনী আমেজ বইছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আবার ভোটাররাও পাওয়ার না পাওয়ার হিসেব কষতে শুরু করেছেন। যদি জানিয়ে রাখি যে এই আসনে ৩০ বছর পর একক প্রার্থী দিয়েছে বিএনপি এবং ৩৫ বছর পর একক প্রার্থী দিয়েছে জামায়াত। স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন ব্যতীত বাকি সকল নির্বাচনেই এ আসনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া কিন্তু এই আসনে অন্য কোনো প্রার্থী এখন পর্যন্ত বিজয় লাভ করেনি। তাই বলা চলে যে এই আসনে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সমর্থনের অনেক ভোটার রয়েছেন। তো এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং জামায়াতের মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা জামায়াতের আমির এবং বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ হারুন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়েছেন মহিবুল্লাহ অলি। অন্যদিকে ন্যাশনাল পিপল পার্টিরও কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে মাহবুবুর রহমান অভিকে। এছাড়া কিন্তু এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল এখানে এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি, যে কারণে তার অন্য কোনো দলের প্রচার প্রচারণা আমাদের চোখে পড়েনি। তো এখানে যেহেতু ইসলামী দলগুলোর মধ্যে একটি সমন্বয় হয়েছে, যদি এখানে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হয় তাহলে এখানে চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন বিএনপি প্রার্থী। আর যদি তিনজন প্রার্থী যদি এখানে নির্বাচন করেন তাহলে কিন্তু তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। অন্যদিকে পায়রা নদীর যেহেতু পূর্ব পারে তালতলী এবং আমতলী উপজেলা অবস্থিত, সেখানে একটি পাড়ের টান রয়েছে। তো আমতলী এবং তালতলী উপজেলা থেকে যদি কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের সকল হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে এখানকার প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ মিরাজ। দর্শক, দেখছেন নির্বাচনের সময়।